স্বামী কথা শোনে না, একেবারে আপনার পিছনে পিছনে ঘোরে না। আপনি একবার মাছের এই রেসিপিটা করে আপনার স্বামীকে খাওয়ান, একেবারে বশীকরণের মতো কাজ করবে, আপনার পিছনেই ঘুরতে থাকবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন বাজে মনে হয় 6টা 45। বলেন তো, এত সকাল সকাল এরকম একটা আস্ত মাছ পানিতে ডুবিয়ে রাখছে, আমি কি করব? আজকে আমি বানাবো মাছের ঝুরা। তো মাছের ঝুরা বানানোর জন্য আমি আমার হাজবেন্ডের নিজের হাতে ধরা রুই মাছ, সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এগুলো আমি সেদ্ধ বসাই দিলাম। সিদ্ধ হওয়ার পরে বাকি কাজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এগুলো সেদ্ধ হতে থাকুক, আর এটা ঝুরা বানানোর জন্য আমার যা যা লাগবে সেগুলোকে আমি এই মুহূর্তে রেডি করে নিব। মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন দেখবো এটা কাটা ছাড়ানো যায় কিনা। একটা কাটা চামচ দিয়ে আমি মাছটার সম্পূর্ণ কাটা একেবারে ছাড়িয়ে নিব। মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবার এটাকে কাটা ছাড়িয়ে নিব। এটা বর্তমানে অনেক গরম, তাই চামচ দিয়েই করতে হবে এই কাজটা। একেবারে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। বেশি একটা কাটা ছাড়ানোর দরকার নাই, শুধু মাঝখানের কাটা ছাড়ালেই হবে। বাদ বাকি যা কাটা আছে এগুলো একেবারে চুরমুর হয়ে যাবে ঝুরা করলে, এবং এই কাটাগুলোর জন্য এই মাছটা খেতে বেশি মজা হবে। শুধু এই মাঝখানের কাটাটা ফেলে দিলেই ব্যাস কাজ শেষ। এই ঝুরাটা প্রথম আম্মু করে খাওয়াইছে, তো ওই সময় আমার ছেলের জন্য ঝাল ছাড়া করছিল, আমাদের জন্যও করছিল। যখন অবরোধ চলে, পোনা মাছ খাইতে হবে, সাগরে মাছ ধরা নিষেধ, ওই টাইমে আমার হাজবেন্ড কিছু মাছ ধরে আনলো, সেটা দিয়ে আম্মু ভাবে ঝুরা করে ফেললো। তো ঝুরা করার জন্য আর কি কি লাগবে সেগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, আলু কাটা এরকম কিউব কিউব করে, চারকোনা করে, রসুন কুচি, কাঁচামরিচ। ঝুরা করার জন্য সাধারণত এগুলোই লাগবে, আর মশলা যা লাগবে তা তো আছেই। তো এখানে লাল মরিচের গুঁড়া আছে, হলুদ গুঁড়া আছে, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এই কয়টা মশলাতেই হয়ে যাবে। আর তেল তো লাগবেই, তেলটা একটু বেশি লাগে এই মাছটা ঝুরা করতে গেলে, কিন্তু অনেক অনেক টেস্টি হয়। সবাই রেসিপি দেখেন, এরপর বাসায় যখন করে খাবেন তখন বুঝবেন এটার মজাটা আসলে কত। প্রথমে আলুগুলোকে আমি একটু তেলের উপরে ভেজে নিব। আলুগুলোকে তেলের উপর না ভেজে নিলে যখন আমরা আলু দিব মাছের মধ্যে, আলুগুলো পুরোপুরি গলে যাবে আর মাছের টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে। তাই আলুগুলোকে একটু তেলের উপরে ভেজে নিব, যাতে এটা একটু শক্ত শক্ত থাকে, ভেঙে না যায়। আলু আমি ভেজে নিয়েছি, একটা সাইডে উঠিয়ে নিয়েছি। এবার আমি বাদবাকি যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আছে এগুলোকে তেলে দিয়ে দিব। আমি এখানে যেহেতু শুকনো সব মশলা মানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়েছি, এগুলো পুড়ে যাবে, সেজন্য একটুখানি পানি দিয়ে দেবো। এরপরে আমি বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। সেদ্ধ করে রাখা মাছ, এই মাছ ভুনা করতে গেলে এত পরিমাণ তেল লাগে, এই যে যা তেল দিছি তেলের কোনো চিহ্ন নাই, কিন্তু কি করার, মজা করে খেতে হলে তো একদিন তেল দিতেই হবে। এত বেশি তেল খাওয়া আমার পছন্দ না, কিন্তু এই মাছ ঝুরা খেতে গেলে অনেক অনেক তেল লাগে। মাছটাকে আমি পুরোপুরি ঝুরো করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব। এখন এই অবস্থায় আছে, কিন্তু এটাকে তো পুরোপুরি ঝুরো ঝুরো বানাতে হবে, মানে একেবারে খয়েরি খয়েরি কালার হয়ে যাবে, পোড়া পোড়া একটা ভাব থাকবে এই সাইডটার মতো। তো এই জন্য আমি এটাকে ফ্রাই প্যানে দিয়ে অল্প আঁচে অনেক সময় ধরে শুধু ঝুরো ঝুরো করার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আর বারবার যদি কিছু লাগে, তেল মশলা বা লবণ টবণ লাগে যদি, সেগুলো দিব, এবং আলুগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ঝুরো করে নেব। মাছটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিছি, এবার কেটে রাখা ওই যে ভেজে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে দিব। এবার এটাকে শুধু উল্টে পাল্টে ভাজতে থাকবো, ভাজতে ভাজতে হয়ে যাবে। এটা একটু তেলও দিছি, কারণ আগেই বলছি
এই মাছ খাইতে অনেক অনেক তেল লাগে। এবার অল্প আছে, এটাকে এভাবে রেখে এই অবস্থায় বারবার উল্টে পাল্টে দিতে হবে। অবশ্যই ফ্রাই প্যানে করতে হবে এটা, নয় তো একেবারে তলায় লেগে যাবে। ফ্রাই প্যান অথবা তেলের যে কড়াই আছে তার মধ্যেই করতে হবে। ঝুরা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে একটা পাশ উল্টে দিলি অন্যটা পাশ লাল লাল রং দেখা যায়। এই যে পুরোটা যখন একেবারে লাল লাল হয়ে যাবে সম্পূর্ণটা, তখনই এটা কমপ্লিট হয়ে যাবে। ভাই আমি কতবার বলবো যে এটা যে খেতে কি মজা। বাবা কাঁদে না। আমার মাছের ঝোড়া কিন্তু প্রায় হয়ে গেছে, শেষের দিকে একদম। এই যে কালারটা কিভাবে বুঝাবো, এমন হয়েছে পোড়া পোড়া। তো আমি একটু ফ্লেভারের জন্য সরিষার তেল দিয়ে দিব। শেষের দিকে একটু সরিষার তেল দিয়ে দিই ফ্লেভারের জন্য। আর একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি আরো কয়েকবার উল্টে পাল্টে এটাকে একেবারে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে একদম, খুব তাড়াতাড়ি হয়েছে, এত বেশি সময় লাগে না। আসলে আম্মু তো করছিল অনেকগুলো মাছ, এজন্য আম্মুর মনে হয় একটু বেশি সময় লাগছিল। আমি তো একটা মাছ করছি, পরিমাণে কম, তাই সময়টা একটু কম লাগছে। এটা একটু সরিষার তেল যেহেতু দিয়েছি, এটা একটু ভালো মতো ভাজা ভাজা হোক। আরো 5 মিনিট এভাবে রেখে দিব উল্টে পাল্টে। এরপরে আপনাদের সাথে আমি এটাকে পরিবেশন করে তার লুকসটা শেয়ার করব। রেডি হয়ে গেল আমাদের মাছের ঝুরা, রুই মাছের ঝুরা। এটা যে কোনো মাছ দিয়ে করা যায়, এটা খেতে অনেক অনেক মজা। দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজা। এবার আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ সরিষার তেল দিয়ে এটাকে ভর্তার মতো মেখে নিব। কিছুটা এমনি রাখবো, কিছুটা ভর্তা বানাবো। দুটোই খেতে এত 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 মজা। এটা দিয়ে আপনি মনে হয় 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এটা অবশ্যই সবাই ট্রাই করবেন বাসায়। আল্লাহ হাফেজ।